Hallelujah. Hallelujah. Power of God is coming. The mighty God is here. Father God, Son of God, Holy Spirit is here. Hallelujah. 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 Thank you, Jesus. 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 Hallelujah. 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 আমার সঙ্গে সঙ্গে বলেন হালেলুয়া। মুখ বন্ধ করে রাখবেন না, কেউ না। হালেলুয়া। সজল মুখ বন্ধ করে রেখেছো কেন? সকলে মুখকেও বন্ধ রাখবেন না যদি আসে। আমি যা বলি তাই বলবেন, অন্য কিছু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. We worship you. আমরা সবাই we worship you. আমার সঙ্গে কেউ মুখ বন্ধ রাখবেন না। We worship you. সজল তোমরা কেন মুখ বন্ধ রাখছো? We worship you, Jesus. 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 আমি যা বলছি তাই বলবেন, ইংরেজি জানবেন। We worship you, Jesus. We worship you, Jesus. We worship you, Jesus. We worship you, Jesus. We glorify 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 you, Jesus. We magnify you, Jesus. We magnify you, Jesus. We magnify you, Jesus. We magnify you, Jesus. Hallelujah. হালেলুয়া। বলেন, সব মুখ বন্ধ। সজলের মুখ একেবারে বন্ধ। রুমা ভায়োলেটের মুখ। যারা সজলের মুখ থাকলে অন্যরা বলেন বলো বলো হালেলুয়া হালেলুয়া হালেলুয়া
Thank you, Jesus. Jesus. Thank you, Thank you, Hallelujah. Jesus. Hallelujah. 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 ধন্য যিশু। আমার সঙ্গে সবাই বলেন, আমার সঙ্গে সবাই বলেন, আমরা ঈশ্বরের বাক্য শুনিব, আমরা বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু বাক্যের কার্যকারী হব। ধন্য যিশু। বাক্য যা বলে আমরা তাই বিশ্বাস করি। বাক্যের মধ্যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে জীবন আছে, আর সেই জীবন আমাদের মধ্যে আছে। প্রভু যিশু, তোমার নামের শক্তি আর রক্তের শক্তি আর ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি নিয়ে তুমি আমার মধ্যে আছো। ধন্য যিশু। আর একবার হালেলুয়া বলি, তারপরে যিশু নামে বলবো আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। আপনাদের কাছে হয়তো এটা নতুন, কিন্তু 2019 সালে আমি এখানে আরেকটা শহর আছে কিংস্টন, সেখানে আমাকে যে চার্চে রেভারেন্ড পল, রেভারেন্ড হে ফে আমাকে নিমন্ত্রণ করেছিলেন ফর 3 দিন 3 রাত। সেখানে এই হালেলুয়া গানটা যখন গাওয়া হইল, সকলে উঠে গাইল, অদ্ভুত কাজ হয়েছিল। ঈশ্বর, কিন্তু আপনারা বোধহয় এগুলো শোনেন নাই বা জানেন নাই, যার জন্য সকলের মুখ বন্ধ ছিল। সজলকে অনেকবার বলেছি, কিন্তু সজলের মুখ বোধহয় বন্ধই ছিল। আঙ্কেল খোলা ছিল, চেষ্টা করছি। মুখ বন্ধ রাখলে মুশকিল। আচ্ছা, যাই হোক, আবার আমরা প্র্যাকটিস, যদি প্রভু যখন বলবেন তখন করব। কারণ আমি ঠিক করছিলাম যে বাক্য দিয়ে প্রার্থনা করব, হঠাৎ করে পবিত্র আত্মার কাজ একেবারে অন্যরকম। আপনি যা চিন্তা করছেন, আপনার চিন্তাকে কমপ্লিটলি বন্ধ করে দিচ্ছে। আমাদের জগতের পবিত্র আত্মা কি করেন, আমাদের জগতের যে চিন্তা করি, মনে করেন জগতে বলছে এক্ষুনি দৌড়াও ডাক্তারের কাছে, যদি প্রয়োজন হয় পবিত্র আত্মা আপনাকে বাধা দেবেন না, কিন্তু দেখবেন বলবেন যে না, আমি তোমাকে সুস্থ করে দিয়েছি। আপনি দেখলেন, গেলেন না, কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন। আমেন, প্রেজ দ্য লর্ড। এরকম হলো পবিত্র আত্মার কাজ। এগুলো আমার জীবনে মাঝে মাঝে হয়, আমার জীবনে মাঝে মাঝে হয়। যে কথাটা বললাম, মনে হলো যেন এখনই ডাক্তারের কাছে যাওয়াতে, না, ঠিক হয়ে গেল। পবিত্র আত্মা জগতের জ্ঞানকে, ঈশ্বর যে বলেছেন তিনি জগতের জ্ঞানকে মূর্খতা স্বরূপ করেন। দেখেন, বাইবেল বার করো, সজল বলো কোন জায়গায় আছে তিনি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন। দেখি কত দূর বাইবেল পড়েছো। কে জানেন?
প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় পড়ো। 1 অধ্যায় 20 পদ পড়ো। 18 থেকে বলছি, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। আমেন। 25 পদ। কেননা ঈশ্বরের যে মূর্খতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা, তা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। 27 পদ। কিন্তু ঈশ্বর জগতস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন, যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। ব্যাস, দেখলেন? আপনি জ্ঞান দিয়ে করবেন না, এইটা অপারেশন না করলে চলবে না। না, তোমার অনেক বুদ্ধিপূর্বক চলতে হবে। আপনি যখনই মাইনাস যিশু, আপনি 0। যখনই প্লাস যিশু, আপনি 100-তে 100। দেখলেন? আমেন। হ্যাঁ, আশা কি বলবে? মাইক খোলা আছে, হালেলুয়া, কথা বলেন। ধন্যবাদ যিশু। স্যার, আজকে আমার মনে হয় এ কথা ঈশ্বর আমার জন্য বলেছেন। কেন কি আজকে আমাকে বলা হচ্ছিল যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি বলেছি না, আমি যাব না। আমি স্যারের মুখের দিকে তাকিয়ে থাকবো, কারণ আমি জানি আমার ঈশ্বর আমাকে সুস্থ করেছে আর আমি সুস্থ। তাই জন্য এই বাক্য, এই পবিত্র আত্মা ঈশ্বর আমার কাজকে সুস্থ করেছেন। তাই আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। ধন্য যিশু। দেখলেন? যিশুর নামে আমিন। জ্ঞানবান পবিত্র আত্মা আপনাকে জ্ঞান দেবেন। পবিত্র আত্মা মনে করেন, তারপরেও যদি আপনি মনে করেন কেউ যদি অপারেশন করাতে চায়, পবিত্র আত্মা বাধা দেবেন না। কিন্তু কি করবেন যদি আপনি ঈশ্বরের কাছে আগের থেকে বলেন যে প্রভু, আমি যাচ্ছি, কিন্তু ডাক্তার কিছু পারবে না, তুমি পারবে। এবং আপনি প্রভুর কাছে সমর্পিত হয়ে গেলেন, তুমি ডাক্তারদের হাত পরিচালনা করো। দেখবেন, নর্মাল রোগী যদি 6 মাস লাগে সুস্থ হইতে, আপনি 1 মাসে সুস্থ হয়ে যাবেন। আমেন। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা, গতকালকে আমরা বলেছি যে তিনি আপনাকে উইজডম দেন, তিনি আপনাকে জ্ঞান দেন। কিন্তু আমরা জগতের জ্ঞান দ্বারা প্রভাবান্বিত। আমরা বলি না, আমাদের গির্জায় এই রকম হইতে হবে, প্রথমে 2টা গান, তারপরে কার প্রার্থনার বিষয় আছে। আমরা অর্ডার করি। কেন? কি হবে? আমরা পবিত্র আত্মার উপরে নির্ভর করতে পারি না? পারি। ইয়েস, আমেন। আমি কি নির্ভর করি নাই? আমি তো প্রতিদিন আপনাদেরকে বাইবেলের বাক্য দিয়ে প্রার্থনা করি।
কিন্তু আমি তো বুঝিনি। আমি নিজেই বসে বসে চিন্তা করছি কোন বাক্য বলবো, দিয়ে প্রার্থনা করব। আমার চিন্তাকে তিনি বন্ধ করে দিলেন। তার চিন্তা, স্বর্গের চিন্তা, ঈশ্বরকে গৌরব প্রদান করো। বার করো বাইবেলে, প্রকাশিত বাক্যে, ঈশ্বরকে গৌরব প্রদান করো। সেবাস্টিন বা সৌরভ, তাড়াতাড়ি বার করো, ঈশ্বরকে গৌরব প্রদান করো। তাহলে ঈশ্বরকে যদি আমরা গৌরব প্রদান করি, ঈশ্বরও আমাদেরকে গৌরব প্রদান করবে। যোহন 5 অধ্যায়, ওইটা বার করো, ঈশ্বরকে গৌরব প্রদান করো। আমার মাসিমণি আমাকে সর্বদা এই জিনিসটা শিখাইতেন, আমার নাম ধরে বলতেন, ঈশ্বরকে সর্বদা গৌরব প্রদান করবে। 44 পদ, যোহন 5 অধ্যায় 44 পদ। যোহন 5 অধ্যায় 44 পদ। তোমরা কিরূপে বিশ্বাস করিতে পারো, তোমরা তো পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে তাহার চেষ্টা করো না। দেখলে, মানুষ আমরা শুনতে চাই, ওহ, ডেভিড আচার্য আজকে যা প্রচার করেছে না, দারুণ, আপনারা আমাকে ধন্যবাদ দিলেন, আর আমি পালক হিসাবে আমার কলারটাকে একটু নাচালাম। কি হলো আমার? হিতোপদেশ 6 অধ্যায়, যাও, প্রথম পদ। আঙ্কেল, প্রকাশিত বাক্য 14 অধ্যায় 7 পদ আছে। তিনি উচ্চ রবে এই কথা কহিলেন, ঈশ্বরকে ভয় করো ও তাহাকে গৌরব প্রদান করো। দেখলেন? থ্যাংক ইউ সজল, লিস্ট সজল এখন বাইবেল পড়া শুরু করেছে। হালেলুয়া। দেখলেন, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন সর্বদা ঈশ্বরকে গৌরব প্রদান করতে, চোখের জলেও করবেন। আমার জীবনে এগুলো ঘটছে। চোখের জলে গৌরব করলে কি হবে? আচ্ছা, যাই হোক, আগে ওইটা দেখি। হিতোপদেশ 6 অধ্যায়। ছয় অধ্যায় কত পদ? 2 পদ। 2 পদ। হিতোপদেশ 6 অধ্যায় 2 পদ। তবে আপন মুখের কথায় ফাঁদে পতিত হইয়াছে, আপন মুখের কথায় ধৃত হইয়াছে। দেখলেন? ওহ, আমাকে বলল অসিত বাবু, ও ডেভিড আঙ্কেল, আজকে আপনি যা প্রচার করেছেন আমি খুশি। আপনি দেখবেন যে প্রচার নিয়ে আলোচনা আসতে, ওফ, আজকে যা প্রচার হয়েছে না তাই, কিন্তু কেউ বলে না যে তার জীবনে এই প্রচারটা কি কাজ করেছে। মানুষকে গৌরব দেয়। আর আমি যদি সেই গৌরব, মানুষের গৌরব গ্রহণ করি, ফলে কি হয়? আবার পড়ো হিতোপদেশ 6 অধ্যায় 2 পদ। মুখের কথায় ধৃত হইয়াছ। তবে পাখি আপন যেমন মুখে- ফান্দে পড়ে, আমার ভিতরে অহংকার একটু হালকা ঢুকে যাবে, ওহ, আমি খুব ভালো প্রচারক, আমাকে এই জন্য বিভিন্ন জায়গায় ডাকছে। কিন্তু যার জন্য আমি আপনাদেরকে শিখাই, বলি, আপনারা যখনই আমাকে ধন্যবাদ দেন, আমি বলে কখনো আমাকে ধন্যবাদ দেবেন না। কাকে দেবেন? ঈশ্বর, কাকে দেবেন? ঈশ্বরকে। কেন দেবেন? কারণ তিনি কাজ করেন, আমি একটা পিয়ন মাত্র। আমি বাক্য, বাইবেলের জানি না, বয়ের মাত্রা জানি না, তিনি জানেন।
তিনি যা করার করবেন, তিনি করেছেন, তিনি গৌরব দিয়েছেন, পাচ্ছেন। যখনই আপনি এইটা বললেন, তখনই ওই যোহন 5 অধ্যায় ঈশ্বরের নিকট হইতে, এই যে মাঝে মাঝে আমি বলি না যে আমাকে হঠাৎ করে বলে থ্যাংক ইউ, ঈশ্বরের নিকট হইতে গৌরব আসবে। মানুষের থ্যাংক ইউ আমার দরকার নেই। বুঝতে পেরেছেন? এটাও একটা শিক্ষার বিষয়। তাহলে আমরা যাই পবিত্র আত্মার সম্বন্ধে আজকে 2-1টা জিনিস আলোচনা করি। পবিত্র আত্মা কে পেতে পারে? আপনি যতক্ষণ পর্যন্ত রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বলে না স্বীকার করলেন এবং অন্তরে বিশ্বাস করলেন যে যিশু প্রভু, এই বিশ্বাস, গতকালকে মোবাইল ফোন দিয়ে বলেছি, যিশু প্রভু, আপনার জীবনের প্রভু যিশু, আপনার শরীর না, আপনার রোগ পীড়া ব্যাধি না, আপনার অভাব অনটন না, আপনার অশান্তি না, আপনার জগতের জ্ঞান না, জগতের জ্ঞানে যা বলেছে সেইটা না, কিন্তু ঈশ্বর প্রভু। ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র আত্মার সম্বন্ধে বোঝেন নাই। চলেন রোমীয় 4 অধ্যায় বাংলা বাইবেলের থেকে, আচ্ছা আমরা ইংরেজি বাইবেল দেখি। আমরা ইংরেজি বাইবেল দেখি, রোমীয় 4 অধ্যায় 17 এখানে বাংলা বাইবেলে ঠিক বোঝা যাচ্ছে না। দেখেন, আমি রোমীয় 4 অধ্যায় যেটা পড়তে চাচ্ছি 19 পদে অব্রাহামের বিষয়। প্রথমে হলো অব্রাহামকে তিনি বলেছেন, আই হ্যাভ মেড ইউ এ ফাদার অফ মেনি নেশনস in the presence of him whom he believed, God, who gives life to the dead and calls those things which do not exist as though they did. প্রথম কথা হচ্ছে যে আপনার কি নাই? মনে করেন কারো বিছনায় শুয়ে আছে, তার হয়তো স্পাইনাল কর্ড নাই, কিন্তু ঈশ্বর বলছেন যে অব্রাহাম যেমন বিশ্বাস করলেন, তার স্পাইনাল কর্ড আছে। অব্রাহাম 100 বছর, তার স্ত্রী 90 বছর, অসম্ভব বাচ্চা হওয়া, তিনি বললেন আছে। এবং 19 পদটা দেখেন, and not being weak in faith, but he did not consider his own body. এইটুকি, he did not consider his own body। তার মানে আপনি যিশুকে যখন প্রভু বললেন, তখন আপনি, আপনার বডি, আপনার সমস্ত কিছু আপনার না। যদি আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চান, এই বিশ্বাস আপনাকে আসতে হবে। আপনার বডি, আমাদের বডি,
আমাদের সার্কামস্ট্যান্সেস মানে চারিদিকের অবস্থা, আমাদের যা কিছু দেখা যাচ্ছে, একটাও আমাদের নেই। এই যে আমি মাঝে মাঝে বলি, দেখেছেন বোধহয়, এই শার্টটা কে দিয়েছে? এই শার্টটা কার? তোমার। আমি কার? তোমার। অ্যাম্প্লিফাইড ক্লাসিক আরো ভালো লিখেছে, এই বডি কার? তোমার বডি। এই সন্তান কার? তোমার সন্তান। কেন লেখাপড়া হবে? কেন অশান্তিতে আমার সন্তানরা থাকবে না? কারণ তোমার সন্তান, তোমার দত্ত দান, আমার কিচ্ছু না। আব্রাহাম নিজেকে যখন এইভাবে অস্বীকার করতে পারলেন, তখনই আব্রাহামের জীবনে স্বয়ং প্রভু যিশু প্রভু হলেন। আর তখনই আব্রাহাম, কারণ আমরা দেখি শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস না, আব্রাহাম নিজেকে গণনা করলেন যে আমার বডি আমার না, আমার স্ত্রীর বডি আমার না। স্ত্রী বলেছে যে তার মানে যোহনের সময় বলেছে যে আমার স্ত্রী গত বয়স্কা, আগে স্ত্রীর দোষটা দিয়েছে, তারপরে যোহন মানে যোহন বলছি, সখরীয় ভাওবাদী লোক একত্রে, আমার না, এই বডি আমার না, এই বাড়ি আমার না, এই টাকা পয়সা আমার না, এই সন্তান আমার না। যখনই আপনি কনসিডার করলেন নট ওন, সেবাস্টিন তুমি ওখানে পেয়েছো যে হি ডিড নট কনসিডার অফ হিম ওন, অ্যাম্প্লিফাইডে। যখনই আপনি এটা বললেন, তখন যিশু আপনার জীবনের আসল প্রভু। তখনই আপনি, পবিত্র আত্মা আপনার উপরে নেমে আসবে এবং আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হবেন। খালি পবিত্র আত্মা নেমে আসাটা বড় কথা না, কোনো কিছু আপনার না, আপনাকে তিনি, প্রথম পিতর 1 অধ্যায় 18-19 পদ, তোমরা বার করো তো, তোমরা রৌপ্য মূল্য দিয়ে কি কৃত হও নাই, কিন্তু মেষশাবকের রক্ত দিয়ে কিনেছে। বার করো, পড়ো। আমরা পবিত্র আত্মার সম্বন্ধে বেশ কিছু যাব। প্রথম পিতর 1 অধ্যায় 18 পদ থেকে পড়ছি। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমাপিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমেন। তার মানে আপনি মোবাইল ফোন কিনলেন আপনার টাকা দিয়া, ঈশ্বর আমাদেরকে কিনে নিয়েছেন তার রক্ত দ্বারা। আপনি, আমি আমাদের না, মোবাইল ফোন দোকানদারের আর না। আপনার যা কিছু, আপনি যদি কখনো বলেন আপনার, আপনি ভুল করলেন। এখানেও আপনি ঈশ্বরকে গৌরব দিলেন না। অনেকে বলে, ও আমার বাড়ি, আমার 5টা বাড়ি আছে, আমার 6টা বাড়ি আমার। এক সময় আমিও অনেক সময় বলি, কিন্তু আমি বলি যখন আমি প্রার্থনা করি, এগুলো তুমি দিয়েছো, তুমি রক্ষা করবে। কেন আপনার বাড়িতে অশান্তি হয়? আমার বাড়িতেও এককালে অশান্তি হয়েছে আমার জমিতে, কিন্তু আমি তখন তো বুঝি নাই। এখন বুঝি যে যিশাইও গতকালকে যেটা দেখিয়েছিলাম, আবার দেখেন, যিশাইও, আপনি হয়তো বোঝেন নাই, আমিও বুঝি নাই। যিশাইও 65 অধ্যায় 22 থেকে পড়ো।
যিশায় 65 অধ্যায় 22 থেকে পড়ছি। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না। বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তে শ্রমফল ভোগ করিবে। তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আমেন। তাহলে এখানে বলবেন আপনি, এখানে তো বলছে তাহারা, মানে আমরা যদি বাড়ি বানাই, কিন্তু আপনি কে? 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ। আপনি কে? আপনার পরিচয় কি? আগে পড়ো 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আচ্ছা, এইটুকু থাকো। তার মানে আগে আপনি বলতেন আমার বাড়ি, আমার সন্তান, আমার টাকা, আমার শরীর। যতক্ষণ পর্যন্ত আব্রাহাম এই কথাগুলো মানে চিন্তা করতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত ইসহাক জন্ম হয় নাই। আব্রাহামের 75 বছর বয়সে এসে তার নাম চেঞ্জ করলো, কিন্তু 100 বছর লাগলো, 25 বছর লাগলো। কিন্তু ঈশ্বরের কোনো কাজ অসাধ্য না। কেন? কেন অসাধ্য না? কারণ লুক 1 অধ্যায় মরিয়মকে বলেছেন, ইউ আর হাইলি ফেভার্ড। ওই মহানুগৃহেতে, বাংলা বাইবেল, আপনি হাইলি ফেভার্ড, ইউ আর হাইলি ফেভার্ড। আপনাকে এটা বুঝতে হবে। আর আপনি কি করলেন? 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না? তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? আমেন। দেখলেন? তাইলে এখানে তাহারা বাড়ি বানাইলে, কে বাড়ি বানাবে? আপনি? আপনি বাড়ি বানাবেন? নো, 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 নো। ঈশ্বর বানাবেন। ঈশ্বর আপনার মধ্যে, প্রভু যিশু আপনার মধ্যে, তিনি আপনাকে বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞতা দেবেন। শোনেন, আমার একটা সাক্ষ্য। আমি যখন ঢাকায় 6 তলা একটা বাড়ি উঠাই, মানুষে বাড়ি উঠালে কি করে? সেইখানে থাকে, তাই না? আমাকেও সাহায্য করেন কেউ, হ্যাঁ, সেখানে গিয়ে প্রতিদিন তদারকি করে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে একটা বাড়ি বানালে তার আয়ুর অর্ধেক কমে যায়। শুনেছেন এরকম? কেউ হ্যাঁ, শোনেন? শুনেছি। শুনিনি আমরা কোনোদিন। বাড়ি বানাতে গেলে কি করতে হয়? আপনি যদি বাড়ি বানান, তাহলে আপনি কি সেখানে যাবেন না প্রতিদিন? হ্যাঁ, যাব। পরিশ্রম হয়। কিন্তু আমি কি করলাম, আমি কানাডায় বসে ওই বাড়ি উঠিয়েছি। আমি যখন বাংলাদেশে মাঝে মাঝে যে যাই, ওই সময় গিয়ে হয়তো মাঝে মাঝে গিয়ে একটু দেখে এসেছি। কিন্তু আমি পরে বড় ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করিয়ে নিয়েছি, ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট হাউস। কেন? কে করেছে? আমি করেছি। কার বাড়ি? আমার বাড়ি। আর যখন ওই বাড়ি আমি উৎসর্গ করি, তখন খ্রিস্টীয় ভক্ত সন্তানগণের সামনে আমি প্রথমেই, আমাকে যখন কথা বলতে দেয়া হলো, আমি প্রথমে একেবারে উগুড় হয়ে বললাম, এই ঘর আমি তৈরি করি নাই। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, কিছুই তা, এই ঘর আমার। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, মনুষ্যরা বৃথাই পরিশ্রম করে।
কিন্তু আপনি কেন বাড়ি হয় না আপনার? কারণ আপনি নিজে চেষ্টা করছেন। আপনি যিশুকে প্রভু বলে পবিত্র আত্মা আপনি পেলেও পবিত্র আত্মা দ্বারা চালিত হন না, পবিত্র আত্মা দ্বারা আপনার প্রার্থনা আসে না, পবিত্র আত্মা দ্বারা আপনার কথা হয় না। কেন? কারণ আপনি যিশুকে যে প্রভু আপনার, এইটা পূর্ণ মাত্রায় উপলব্ধি আপনি এখনো করতে পারেন নাই। অব্রাহামও পেরেছিল না, কিন্তু আপনার চেষ্টা আছে, অব্রাহামেরও চেষ্টা ছিল। অব্রাহাম এক সময়, এই কথা কিন্তু পুরাতন নিয়মে লেখা নাই, কিন্তু নতুন নিয়মে লেখা রোমীয় 4 অধ্যায়, যে অব্রাহাম নিজের বডি আর নিজের বললেন না। যখনই এইটা বললেন না, তখনই ঈশ্বর কাজ করতে পারলেন। এই জন্য ওই যে প্রকাশিত বাক্যে, ঈশ্বরকে গৌরব প্রদান কর। যিশু যে আপনার জীবনের প্রভু, আপনি মুখে বলছেন, বাট ডু ইউ রিয়েলি মিন ইট? আব্রাহাম মিন করল, তাই ইসহাককে পেল। আপনি যদি মিন করেন, আপনার যা কিছু প্রয়োজন আপনি পাবেন, কারণ আপনি আপনার না। আপনার এই কলমটা পর্যন্ত আমার না। আপনি বলবেন না এটা আপনার কলম, নো, প্রভু দিয়েছেন। আই এম থ্যাঙ্কফুল টু গড। প্রভু আমাকে সন্তান দিয়েছেন। কেন আপনার সন্তান প্রবলেম হয়? কারণ আপনি ওইভাবে বলতে পারেন না। আপনি যে জীবনে প্রভু যে আপনার, যিশু যে প্রভু, আপনি এখনো বোঝেন নাই। অবশ্য বুঝবেন, তাতে কিচ্ছু আসা যায় না। আমিও এককালে বুঝতাম না, কিন্তু এখন বুঝবেন। যিশু আপনার জীবনে। আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলের না, আমার ছেলের বিয়ে হয় না, নো 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 নো, প্রভুর মেয়ে, প্রভুর ছেলে। দেখেন, আপনি আপনার সন্তান বলেন, চলেন গীতসংহিতা 127 3 পদ। দেখো, সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। দেখলেন? কিন্তু আপনি বলেন আমার সন্তান। কে পুরস্কার দিয়েছেন? ঈশ্বর। ঈশ্বরকে গৌরব প্রদান করো। তার মানে আপনি তখন বললেন, যিশু, রোমীয় 10 অধ্যায় 9-10 পদ, যিশু আমার জীবনের প্রভু। মোবাইল ফোন আমি কিনেছি, দোকানদারের মোবাইল আর না, আমার মোবাইল। ঠিক একইভাবে আপনাকে আমাকে তিনি কিনে নিয়েছেন রক্ত দিয়ে। 1 পিতর 1 অধ্যায় 18-19 পদ। আমি তার, আমার যা কিছু তার, এই জামাটা তার, ঘড়িটা তার। আমি এটা এককালে বুঝি নাই, যার জন্য একটা জমি আমি হারিয়েছিলাম, বুঝি নাই। কিন্তু আমার না, তোমার। কার জিনিস যাবে? তোমার জিনিস। আপনি ভুল করেছেন, আপনি ভুল করে কাউকে টাকা দিয়ে দিয়েছেন, সে দেয় না। কার টাকা? যতক্ষণ আপনি জানবেন আপনার টাকা, ততক্ষণ যিশু আপনার জীবনের প্রভু না। আর যারা পবিত্র আত্মা পেতে চায়, তারা যতক্ষণ না বুঝবে যে যিশু প্রভু, ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র আত্মা উপলব্ধি আসবে না। 1 করিন্থীয় 12 অধ্যায় 3 পদ। পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যিশু প্রভু। বুঝতে পারছেন? পরিত্রাণ এক জিনিস, আপনি মুখে স্বীকার করেছেন, আপনি পরিত্রাণ পেয়ে গেলেন। কিন্তু পবিত্র আত্মা কে পেতে পারে? কে পেতে পারে? যতক্ষণ আপনি নিজেকে অস্বীকার না করবেন, যতক্ষণ আপনি নিজেকে না বুঝবেন
এই গণনা পুস্তক বোধহয় 23 অধ্যায়, যে তিনি জাকবের মধ্যে, তিনি আপনার মধ্যে কোনো অধর্ম দেখিতে পান না, যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস না করবেন যে ইব্রিয় 10 অধ্যায়, আমি তোমার অপরাধ সকল মনে রাখিব না। পবিত্র আত্মাও সাক্ষ্য দিচ্ছেন যে আমি তোমার অপরাধ সকল মনে রাখিব না। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন আপনি নতুন সৃষ্টি, পুরাতন বিষয় সকল অতীত হইয়াছে, আপনি আপনার না, আপনি মূল্য দ্বারা কেনা হয়েছে। আপনার অন্তরে, আমার অন্তরে, 1 করিন্থীয় 3:16, ঈশ্বর বাস করেন। আপনি ঈশ্বরের মন্দির। মন্দির মানে কি? যেখানে গিয়ে আপনি উপাসনা করেন। তাই আপনি অনেক সময় আমরা কি করি, আমরা স্বর্গের দিকে মুখ তুলি, কিন্তু মাঝে মাঝে আমি এইরকম মাথা নত করে প্রার্থনা করি। কেন? কারণ এখানে প্রভু যিশু আছেন। বুঝতে পেরেছেন? কে পবিত্র আত্মা পেতে পারে? এখন আপনি বোঝেন নাই পিতর কি বলেছে, প্রেরিত 2 অধ্যায় 38 পদ, রিপেন্ট মানে মন ফিরাও। আপনি বোঝেন নাই, তাতে কিচ্ছু আসা যায় না। আমিও বুঝছিলাম না এককালে। রিপেন্ট বার করো, প্রেরিত 2 অধ্যায় 38 পদ, মন ফিরাও। প্রেরিত 2 অধ্যায় 38 পদ। তখন পিতর তাহাদিগকে কইলেন, মন ফিরাও এবং তোমরা। এইটুকি, ওকে। মন ফিরাও। আচ্ছা পড়ো, মন ফিরাও, তারপরে এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে। এই যে বাপ্তাইস্ত হওয়া মানে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ, আপনি যিশুকে প্রভু বললেন, এইটা হলো এই বাপ্তাইস্ত। আর্লি চার্চ কখনো এই পবিত্র আত্মার বাপ্তিস্মের কথা, মানে ব্যাপটাইজ, যেটা আর্লি চার্চ পবিত্র আত্মার সম্বন্ধে তারা ব্যাপটিজম ওয়ার্ডটা ইউজ করে নাই। দেখো, বার করে, ওখানে যদি প্রেরিত 2 অধ্যায় পড়ো, দেখা যাবে যে মানে ইমার্জ, এগুলো ইংলিশের ভালো বোঝা যায়। আজকে আমি যদি ইংলিশে প্রচার করতে পারতাম আপনাদের কাছে, তাহলে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারতাম। এখানে দেখেন, খ্রিস্টের নামে বাপ্তাইস্ত হও, তাহা হইলে পবিত্র আত্মার দান প্রাপ্ত হইবে। খ্রিস্টে বাপ্তাইস্ত হওয়া মানে খ্রিস্ট আপনার জীবনের 100% প্রভু। রোমীয় 10 অধ্যায় 9 পদ, তাহলে আপনি পবিত্র আত্মা পাবেন। দেখলেন, যতক্ষণ পর্যন্ত আপনি যিশুকে প্রভু বলে বুঝতে না পারেন, আপনার সেকেন্ড এক্সপেরিয়েন্স পবিত্র আত্মা এটা হচ্ছে না। এই পবিত্র আত্মার মানে এইটা এই পেন্টিকস্টের পরে, যেটা প্রেরিত 2 অধ্যায়, সেখানে দেখবেন যে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে মাত্র একবার। তার মানে আমাদের জিনিসটা হচ্ছে, আমরা যিশু কি আপনার জীবনের সত্যিকারের প্রভু? ওয়াচম্যান নেই, তিনি খুব বড় লেখক। তার এক ঈশ্বরের লোকের সঙ্গে পরিচয়, তিনি বলেছিলেন যে ভাই, আমি
যিশু ছাড়া কিচ্ছু করতে পারি না, আর যিশুও আমার ছাড়া কিচ্ছু করতে পারেন না, মানে তার জীবনে এই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে, আপনি পবিত্রতার বাপ্তিস্ম পাবেন কিন্তু চালিত হবেন না। কারণ মাঝে মাঝে আপনার এই ইন্টালেকচুয়ালিজম, জগতের জ্ঞান, আর্গুমেন্টস আপনার কাছে এসে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে ঈশ্বর, প্রথম করিন্থীয় যেটা দিয়ে আমরা শুরু করলাম 1 অধ্যায়, যে ঈশ্বর জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেছেন। ততক্ষণ পর্যন্ত আপনি এই যে মণ্ডলীতে বা বিভিন্ন জায়গায় সমাজে সকলে তার নিজের জ্ঞানের বুদ্ধির কথা বলে, কি বলে না? এমনকি বাড়িতেও বলে, বলে না? কিন্তু তারা কখনো বলে না, আসুন আমরা প্রার্থনা করি, দেখি প্রভু কিভাবে চালায়। প্রভু কি বলে? বলে কি, am I right or am I right? Right. Right, uncle, right. Right. দেখলেন, আজকে আমরা শুধু গতকালকে বলেছি পবিত্র আত্মা আপনাকে কি কি করবেন, আজকে বলছি পবিত্র আত্মা কে পেতে পারে এবং আলটিমেটলি কে চালিত হবে। আপনাকে বুঝতে হবে, আবারও বলি, কমপ্লিটলি, আমি খুব বেশি করে যাব না, অল্প অল্প করে যাব, যে আপনি কমপ্লিটলি আপনার না। আপনার বডি, আপনার এডুকেশন আপনার না। দেখবেন বাইবেলে, চলেন আমার সঙ্গে ফিলিপিও 3 অধ্যায়, তিন পদ থেকে পড়ো, 3 থেকে 9 পদ পর্যন্ত পড়ো। ফিলিপিও 3 অধ্যায় 3 পদ থেকে, আমরাই তো ছিন্নত্ব লোক, আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রিস্ট যিশুতে শ্লাঘা করি, মাংসে প্রত্যয় করি না। তথাপি আমি মাংসে ও দৃঢ় প্রত্যয় হইতে পারতাম, মাংসেও দৃঢ় প্রত্যয় হইতে পারতাম, যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। আমি অষ্টম দিনে ত্বকচ্ছেদ প্রাপ্ত, ইসরায়েল জাতীয়, বিন্যামিন বংশীয়, ইব্রিকুল জাত, ইব্রিয়, ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল, সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। আর বাস্তবিক আমার প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানের, প্রভু প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি, যেন খ্রিস্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায়। আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য, তাহা যেন আমার না হয়, কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয়, বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায়, তাহাই যেন আমার হয়। আমেন। দেখলেন, সাধু পৌল বেস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করা, কারণ আপনারা হয়তো জানেন না,
তখনকার দিনে সবচেয়ে বড় ওয়ার্ল্ড বিখ্যাত শিক্ষক ছিলেন গমিয়ান, এবং সাধুপুর তার কাছে শিক্ষা পেয়েছেন। এবং বংশ আমরা বলি না যে উনি ব্যানার্জি, বাংলা ইন্ডিয়ায় ভালো বুঝবেন, ব্রাহ্মণ বংশ ইন্ডিয়ায় বলে, বাংলাদেশে বলে সৈয়দ বংশ, খান বংশ, অত্যন্ত হাই বংশ। সাধুপুর ইব্রিয় বংশ, সে সময় অনেক কিছু, বিন্যামিন মানে সে, এবং যত কিছু আইন ছিল ঈশ্বরীয় জ্ঞান পুরাতন নিয়মে সব কিছু তিনি পালন করেছেন। সে অত্যন্ত জ্ঞানবান, অত্যন্ত জ্ঞানবান। তিনি তার জ্ঞান দ্বারা স্তিফানের মৃত্যুর অনুমোদন করেছিলেন, জগতের জ্ঞান দ্বারা। জগতের জ্ঞান দ্বারা যখন আপনি চালিত হন, আমি চালিত যদি হই, তাহলে ওই রকম অন্যায় কাজ করব। স্তিফানের মৃত্যু অনুমোদন করেছিল, কিন্তু তারপরে যখন যিশু তাকে ডাকলেন, প্রেরিত 9 অধ্যায়, কে, তখন মানে তিনি বললেন, প্রভু আপনি কে? বার করো প্রেরিত 9 অধ্যায়, প্রভু আপনি কে? যেই প্রভু বলল, তখনই তিনি বললেন, ফিলিপিও 3, বাইবেল কখনো চ্যাপ্টার এন্ড ভার্সেসে লেখা হয় নাই, বাইবেল বিশারদরা এইরকম চ্যাপ্টার এন্ড ভার্সেস করেছে। তখনই তিনি বললেন, পেয়েছো প্রভু প্রেরিত 9 আপনি? অধ্যায় 5 পদ। তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু দেখলেন, কহিলেন, আমি যিশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। প্রভু আপনি কে? আমি যিশু। এই লাইন যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে আমার জীবনে সিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম বা পবিত্র আত্মা পেলেও আপনি চালিত হবেন না। মাঝে মাঝে আপনার জগতের জ্ঞান কৃপা লাভ দিয়ে উঠবে। আব্রাহামের যদি লাভ দিয়ে উঠতো, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানটাকে সে মেরে ফেলতে পারে নাই, যে কি করে সম্ভব, আমার বউয়ের বয়স নাই, আমার বয়স নাই, বাচ্চা হয় না। বউও বলল, সারাও বলল, আদি পুস্তক এসে হাসলো, আগামী বছরই এইটা কি সম্ভব? তখন স্বর্গদূত বলল, ঈশ্বরের পক্ষে কি কোনো কিছু অসম্ভব? আপনি প্রভু যদি বলেন, আপনি যদি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবেন, ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। মার্ক 9 অধ্যায়, যে যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য, এবং কোনো কর্ম ঈশ্বরের অসাধ্য না। তার মানে কি? আপনি বুঝলেন তিনি আপনার জীবনের প্রভু, তখনই আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হবেন। আমেন। সাধু পৌল কি করলেন? এই ফিলিপিও বললেন, আমার এডুকেশন কিচ্ছু না, জাস্ট বাথরুম, ডাইপার, ডাইপার। কিন্তু খ্রিস্টকে লাভ করা আমার জীবনের সবচাইতে বড় বিষয়। যিশু আমার জীবনের প্রভু, এই কথা বোঝার জন্য সাধু পৌলকে ঈশ্বর দারুণভাবে আশীর্বাদ করতে পারলেন। তিনি নতুন নিয়মের 13টা পুস্তক লিখেছেন, 13টা চিঠি তার, 1/3, 3/1 তিনি লিখেছেন। যিশু আমার জীবনের প্রভু। পরিত্রাণ পাওয়া সোজা, আপনি মুখে স্বীকার করলেন, দ্যাটস অল রাইট, পরিত্রাণ পেয়ে গেলেন। কিন্তু পবিত্র আত্মার সেকেন্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড লেড বাই দ্য স্পিরিট তখনই হচ্ছে
ওই আব্রাহামের রিয়েলাইজেশন, ইটস নট মাই বডি, আমার বডি না, আমার বডি না। মানে বিশ্বাসে বলবান হইলেন ওখানে লেখা। মানে কি, সে যিশুরে বিশ্বাস করলো। বিশ্বাসে বলবানটা কি? যে আমি বিশ্বাস করলাম যিশু আমার জীবনের প্রভু, অন্য কেউ না। যা ঘটে যিশু হবেন। যিশুর হাতে আমার জীবন, যিশুর প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞা। যার জন্য যারা যখন বোঝে না, এই যে এককালে আমি 2019 সালে আমার কাছে এক ভদ্রমহিলা, ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, সে আসছিল, তখন তাকে শিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। এই বলতে বলতে তিনি সুস্থ হয়ে গেলেন। যদিও তার বুঝতে পারে নাই, এবং সে এখন আর আসেন অবশ্য, কিন্তু বুঝতে পারেন। আবার আর এক ভদ্র মহিলা, তিনি অনেক কিছু বুঝেছেন। কিছুদিন আগে হঠাৎ করে আমাদের এই জমে আসতেন, যোগাযোগ করে আমাকে বললেন যে দাদা, আপনাকে একটা বিষয় ধন্যবাদ দেয়া হয় নাই, কারণ আপনি আমার জীবনটাকে খুলে দিয়েছেন প্রভুর দিকে। আমি বললাম তুমি শুনো, এসো। বলছে যে বিভিন্ন ইসে বলে যে পরে শুনে নেয়, হয়তো ফেসবুকে বা শুনে নেয়। আশীর্বাদ প্রাপ্ত। যিশু আপনার জীবনের প্রভু। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? মাইক খোলা আছে, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, হাত তুলতে পারেন। মাইক খোলা আছে। একটা ফুটা পয়সা আপনার না, একটা সন্তান আপনার না, আপনি আপনার না, আপনার দাঁত আপনার না, আপনার চোখ আপনার না। যখনই বুঝবেন তখনই আপনি সুস্থ হবেন। আমার চোখ? কার চোখে ক্যাটারাক্ট পড়েছে? যিশু, তুমি আমার অন্তরে আছো, তোমার সন্তান আমি। তুমি আমাকে কি দিয়ে কিনেছো? মূল্য দিয়ে, রক্ত দিয়ে। যা করার তুমি করো। অব্রাহামকে যদি তুমি 100 বৎসরে ইসহাককে দিতে পারো, আমাকেও পারো। আমি সম্পূর্ণভাবে, মসির যদি 120 বছরে থাকে, আমারও থাকে। যিশু আমার জীবনের প্রভু। যদি এটা বোঝেন, তাহলে সত্যিকার আপনার জীবনে কোনো চিন্তা থাকবে না। আমার মা না, আমার বাবা না, আমার সন্তান না, আমার ভাই না, আমার বোন না, সব প্রভুর, আমিও প্রভুর। তখনই আপনি স্বর্গের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেলেন। আপনার ফ্যামিলি স্বর্গের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গেল। আমিন। দাদা শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ, লাস্ট ওই যে পেজ কত অধ্যায় 9 অধ্যায় বলছেন, পেজটা 9 শেষে অধ্যায় 5 পদ। থ্যাংক ইউ। প্রভু আপনি কে? আমি যিশু। আপনি বলছেন প্রভু কে? যিশুকে প্রভু বলে স্বীকার করো। প্রভু মানে আপনার একটা জিনিস, আপনার চুলটাও পর্যন্ত আপনার না। কারণ আপনি কেনা হয়ে গেছে। মোবাইল ফোনটা যখন কিনেছেন, দোকানদার কি বলবে যে যে না না না, এই কাভারটা আমার? বলবে? বলেন বলেন বলেন, বলবে? কেউ না জানে না। আঙ্কেল বলবে না, না না, বলবেন না। আমার আমার বলবো। কার হ্যাঁ দাদা, মোবাইল ফোন? কার আম- মোবাইল যখন ফোন? আমি আমার কিনেছি বলতে তখন আমার আমার। পারতো, আমার মোবাইল ফোন আমার বলতো আমি তোমার। মোবাইল ফোন যদি কথা বলতে পারতো, তাহলে বলতো আমি তোমার। হুম। আপনি দেখবেন মোবাইল ফোনে আপনি যে জিনিস বারবার দেখেন, ওইটাই আপনাকে ঘুরে ফিরে আসে। কম্পিউটার আপনাকে ফলো করে। ঠিক একইভাবে আপনি যখন যিশুকে প্রভু বলছেন,
বারবার আপনার অন্তরে শুধু যিশু 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 যিশু। আমি গতকালকে স্বপ্নের মধ্যেও দেখছি পবিত্র আত্মার মিটিং হচ্ছে, ও যিশু 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 যিশু। ঘুম থেকে উঠে চোখের জলে, যিশু তুমি আমার জীবনের প্রভু। হে দাউদ সন্তান, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। কি দয়া? প্রতিটা বাক্য খুলছি, এক একটা বাক্যের আশীর্বাদ। এই বাক্যের আশীর্বাদ আমার উপরে, আমার মানে আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার ইসের উপরে বর্তুক, পিওজির উপরে বর্তুক যদি দরকার হয়। আমার, আমি আমার না। এই জন্য এই জুম আমার না, এই জুম আমাদের কারণ না। এই জুমে এখানে কোনো বোর্ড অফ ডাইরেক্টরস নাই। এই জুম আমার না, এই জুম কারোর না। এই জুম স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের, তারপরে আপনার। যিনি আসেন তার, যিনি আসেন না তার না। বুঝতে পেরেছেন? বলেন, প্রশ্ন থাকলে বলেন, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, এইটা বলতে হলো পারেন। বড় রেভেলেশন অ্যাবাউট হোলি স্পিরিট। আপনি যতই ভানেই করেন তখন কোনো কাজে আসবে না। আপনি পবিত্র আত্মার ঠিক মত হয়তো পেলেন, কিন্তু আপনি চালিত হবেন না। আপনি আপনার জগতের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দিয়ে চালিত হবেন। 1 করিন্থীয় 1 অধ্যায় যেটা বললাম, জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা, ফুলিশনেস। বলেন, তারপরে আমরা যাই। বুঝতে পেরেছেন সবাই? হাত তোলেন। আমিন দাদা, খুব সুন্দর করে বুঝাইছেন দাদা, একদম ভালো করে বুঝতে পেরেছি। আমেন। হ্যাঁ, পেরেছি, বুঝতে পেরেছি। Amen. Amen. আমেন। গল্পের আকারে পবিত্র আত্মা বোঝানো, থিওলজিক্যাল ওয়েতে না। আমি যদি এই জন্যই প্রভু আমাকে থিওলজি পড়তে দেয় নাই। থিওলজিক্যাল পড়লে আমি থিওলজিক্যাল ওয়েতে বোঝাতাম, কারণ ওখান থেকে আমি যা শিখতাম তাই বলতাম। তুমি যা শোনো তাই বলবে, আপনি যা শোনেন আপনি তাই বলবেন। আপনি গিয়ে অন্য কথা শোনেন, আপনি তাই বলছেন, তাই বিশ্বাস করছেন। আপনার জন্য জীবনে উন্নতি হচ্ছে না। এককালে আমিও অন্য কথা শুনতাম, পাপ স্বীকার করো। আপনি শুনতেন, আমি শুনতাম, তুমি পাপী। প্রভুর ভোজের সময় উঠে যেতাম। সুতরাং তাই বিশ্বাস করতাম। আমি যে আমার না, আমি যে নতুন সৃষ্টি, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত পবিত্র আত্মা আপনাকে কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনি যতক্ষণ না বুঝবেন এই মোবাইলটা আপনার, আপনি কি মোবাইল ফোনটা ব্যবহার করবেন? করবেন? অন্যের মোবাইল ফোন ব্যবহার করবেন? না, করবো না। এক্স্যাক্টলি। অনেকে বলে আমি আজকে মাছ ধরেছি। নো, ইউ ডিড নট। কেন? প্রভু যিশু বলেছেন এখানে বড়শি ফেলো, এখানে জাল ফেলো। প্রচুর মাছ উঠেছে, পিতরকে বললেন। অনেকে বলে আমি, প্রভু আমাকে পড়াশোনা করতে সাহায্য করেছেন, এটা বলে না। আমি পিএইচডি, আমি ডাবল এমএ। নো, ইউ আর নট। প্রভু করিয়েছেন। ঈশ্বরকে, যেটা প্রকাশিত বাক্যে, প্রতি মুহূর্তে ঈশ্বরকে গৌরব প্রদান করো। আমার মাসিমণি আমাকে এটা এমন ভাবে শিখিয়েছেন,
যে যতভাবে পারবা ঈশ্বরকে গৌরব প্রদান করবা, আর যতভাবে পারবা ঈশ্বরকে আটকাবা। ঈশ্বরকে আটকাইতে গেলে ঈশ্বরের বাক্য লাগবে। তুমি বলেছ, আমি বলিনি। তুমি বলেছ আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তুমি বলেছ বাড়ি বানাইলে অন্যে বাস করবে না। তুমি বলেছ আমরা সন্তান বিহ্বলতার নিমিত্ত জন্ম দিব না। তুমি বলেছ কেউ কোনো হার্ম করতে পারবে না, বরং বলেছ সিংহ, ওই সাপ, পরে পরে দেখেন যে সে 65-তে, যে এগুলো হলো বিচালি খাবে, ওরা ধুলা খাবে, ওরা আপনাকে স্পর্শ করতে পারবে না, আমেন আমাকে স্পর্শ করতে পারবে না। আমেন। আমিন আমেন আমিন আমেন আমেন আপনি দেখবেন আজকে আমি কি প্রার্থনা করেছি। মার্ক 10 অধ্যায়, সরি 9 অধ্যায়। আপনার ভিতরে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, কোনো অশান্তি আছে, কোনো শয়তানের কার্য আছে, আমি বলেছি 25 পদের সেইখানে, হে বধির গোগা আত্মা, হে আনক্লিন স্পিরিট, হে অন্য কোনো আত্মা, রোগের আত্মা, অভাবের আত্মা, অশান্তির আত্মা, যিশু নামে আমি তোমাকে আজ্ঞা দিতেছি, আমাদের মধ্য হইতে বাহির হও, আমেন। আর কখনো আমাদের মধ্যে প্রবেশ করিবে না। আমিন 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 প্রার্থনা আজকে আমি নিজে সকালে আমার জন্য এটা করেছি, আমেন শিখিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আর প্রবেশ করল না। বাইবেল আমরা সবাই পড়ি, ইনফরমেশন। পবিত্র আত্মা না আসলে কোনোদিন আপনি রেভেলেশন পাবেন না। এইভাবে আপনি এই বাইবেল আপনি পড়ে গেছেন, আমিও পড়ে গেছি, কিন্তু এইটা যে আমার জীবনের সাথে সিদ্ধ হতে পারে এটা আপনি বুঝতে পারবেন না। আমাকে প্রভুর ভোজের, বোধহয় সকালে যখন প্রভুর ভোজ নিলাম তার আগে বা পরে এই প্রার্থনা করি। প্রচারক প্রচার করে, কিন্তু প্রচারক যদি পবিত্র আত্মা দ্বারা চালিত না হয় তাহলে সেটা তার নিজের জীবনেও কোনো কার্যকারিতা হয় না। ধন্য যিশু। তাহলে আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা এখন প্রভুর ভোজের দিকে যাই, কি বলেন? Yes. পবিত্র আত্মা পেতে চান, পবিত্র আত্মা দ্বারা চালিত হতে চান সবাই? Yes, amen. হ্যাঁ নিজেকে অস্বীকার করতে পারবেন? আচ্ছা, আমার প্রশ্নের জবাব দেন। নিজেকে অস্বীকার করতে পারবেন? সাধু পৌল যেরকম ফিলিপিও 3 অধ্যায়ে নিজেকে অস্বীকার করলো, এডুকেশন না, কিচ্ছু না, সব মল বত জ্ঞান করলো, ডাইপার। পারবেন? যদি পারেন, প্রভু আপনাকে মহা আশীর্বাদের মধ্যে, আমাদেরকে প্রভু মহা আশীর্বাদের মধ্যে নিয়ে যাবেন। আমেন। আমাদের জগতের জ্ঞানকে সম্পূর্ণ কবর দিয়ে দিতে হবে। যখন আমরা প্রভু যিশুর সঙ্গে ক্রুশে মরলাম, রোমিও 6, কবরস্থ হলাম, যখন আপনি জলের বাপ্তিস্ম নিলেন, তখন আমাদের জগতের জ্ঞান, জগতের বিদ্যা বুদ্ধি যদিও আছে, প্রভু দিয়েছেন, সব কবরস্থ হয়ে গেল। কার জ্ঞান? প্রভু যিশুর জ্ঞান নিয়ে আপনি উঠেছেন, আমি উঠেছি। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, সাধু দাউদ বলেছেন। তাই আমি এই যে প্রভুর ভোজের জ্ঞান অতি আশ্চর্য, এর মধ্যে যে এই রক্তের মধ্যে যে যিশুর রক্ত আছে,
যিশুর রক্তের মধ্যে যে যিশুর প্রাণ আছে, সেই যিশুর প্রাণ 1 করিন্থীয় 3:16 অনুসারে আমার অন্তরে বাস করেন। রোমিও 8:11 এই আত্মা যদি আমার অন্তরে বাস করেন, আমি কমপ্লিটলি সুস্থ থাকিব, আমি কমপ্লিটলি সাকসেসফুল হব লাইফে। রোমিও 8:11 আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। আমার সন্তানেরা প্রভুর কাছে শিক্ষা পাবে, আমরা শিক্ষা পাবো, আমরা প্রভুতে বৃদ্ধি পাবো, আমরা আগমনে চলে যাব। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। জগতের কোনো কিছু আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। সাধু পৌলকে পারে নাই। আসুন আমরা প্রার্থনা করি। প্রথমে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। আমি মুখে স্বীকার করি ও হৃদয়ে বিশ্বাস করি আমি মুখে স্বীকার করি ও হৃদয়ে বিশ্বাস করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। কোন প্রকার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি কোন প্রকার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। যাদের সুস্থতার দরকার সুস্থ হলেন, যাদের স্বর্গে যাওয়া দরকার তারা স্বর্গে যাবেন। যিশুকে প্রভু বলেন। আসুন আমরা রুটি রক্তের জন্য একসঙ্গে প্রার্থনা করি। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি আমার প্রাণের পিতা। তুমি আমার প্রাণের পিতা। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। আমার বড় ভাই যিশু আমার বড় ভাই যিশু আমাকে রক্ষা করার জন্য, আমাকে রক্ষা করার জন্য, স্বর্গে নেবার জন্য স্বর্গে নেবার জন্য তার মহামূল্য প্রাণ তার মহামূল্য প্রাণ দিয়েছেন। দিয়েছেন। আর তুমি তোমার আর তুমি তোমার মহান প্রিয় পুত্র যিশুর রক্ত দ্বারা মহান প্রিয় পুত্র যিশুর রক্ত দ্বারা আমাকে কিনে নিয়েছ। আমাকে কিনে নিয়েছো। সুতরাং আমি আর আমার না। সুতরাং আমি আর আমার না। প্রভু যিশু প্রভু যিশু আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। প্রভু যিশু যে প্রভু যিশু যে নিয়ম তৈরি করেছেন নিয়ম তৈরি করেছেন এই রুটি এবং রক্ত গ্রহণ করার, এই রুটি এবং রক্ত গ্রহণ করার, তার মাংস এবং রক্ত গ্রহণ করার, তার মাংস এবং রক্ত গ্রহণ করার আমি ইহা বিশ্বাসে গ্রহণ করিতেছি আমি ইহা বিশ্বাসে গ্রহণ করিতেছি এবং মুখে স্বীকার করিতেছি এবং মুখে স্বীকার করিতেছি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু যে প্রভু যিশুই আমার জীবনের এবং প্রভু প্রভু যিশুই আমার অন্তরে বাস করেন। এবং প্রভু যিশুই আমার অন্তরে বাস করেন। আমার সমস্ত কিছু, আমার সমস্ত কিছু, যা কিছু প্রভু দয়া করে পিতা প্রভু দিয়েছ তুমি আমাকে, যা পিতা প্রভু দয়া করে তুমি আমাকে দিয়াছ, সবই তোমার। সবই তোমার। তোমারই দান, তোমারই হস্তে তোমারই দান, তোমারই হস্তের। দিয়ে আমি সুরক্ষিত হইলাম। দিয়ে আমি সুরক্ষিত হইলাম। আমার পরিবার সুরক্ষিত হইল। আমার পরিবার সুরক্ষিত হইল। আমরা মহানন্দে থাকিব, আমরা মহানন্দে থাকিব। কারণ স্বর্গে আনন্দ ব্যতীত কারণ স্বর্গে আনন্দ ব্যতীত কোনো দুঃখ নাই। কোনো দুঃখ নাই।
তুমি আমাদেরকে জগতে আশীর্বাদ করেছো তুমি আমাদেরকে জগতে আশীর্বাদ করেছো তোমার মাংসের দ্বারা। তোমার মাংসের দ্বারা। তুমি আমাদেরকে স্বর্গের সিটিজেন করেছো তুমি আমাদেরকে স্বর্গের সিটিজেন করেছো তোমার রক্তের দ্বারা। তোমার রক্তের দ্বারা। তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা করি, আর তোমার যিশু নামে, আর তোমার যিশু নামে, তোমার মাংস এবং তোমার রক্ত তোমার মাংস এবং তোমার রক্ত তোমারই হাত থেকে গ্রহণ করি। তোমারই হাত থেকে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। শেলি এক লাইনের একটা প্রশংসার্থক গান গাও, অথবা রক্তের গান। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নূতন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নূতন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা দাও প্রভুকে। আমেন। তুমি সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। হালেলুয়া। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাদের প্রতিদিন সে আমাদেরকে সুস্থ রাখছো এবং প্রতিদিন আমাদেরকে একত্রিত এখানে বসার সেই সুযোগ করে দিয়েছো। তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। হালেলুয়া। তুমি মহান, তুমি পবিত্র, তুমি জীবন্ত ঈশ্বর। দয়াময় প্রভু গো, আমরা যত আমরা তোমাকে জানতে পারছি প্রভু গো, আরো আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তাই কৃতজ্ঞতা জানাই প্রভু গো, তোমার এই বাক্য তুমি সেই দাদার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে শিখাচ্ছ, দেখাচ্ছ, দয়াময় প্রভু গো, বুঝাচ্ছ সুন্দর করে। তাই কৃতজ্ঞতা জানাই তার জীবনের জন্য। হালেলুয়া। এবং ধন্যবাদ দেই প্রভু গো, আমার আমরা যতদিন আমরা বাঁচি প্রভু গো, আমরা তোমার সেবা করতে চাই, তোমার গৌরব করতে চাই, তোমার প্রশংসা করতে চাই। আর তুমি আমাদের প্রতিদিন সেই প্রভুর বোঝের মধ্যে তুমি আমাদেরকে আরো তোমার দিকে ধাবিত করছো প্রভু, উচ্চ থেকে উচ্চে নিয়ে যাচ্ছ আমাদেরকে তোমার সেই জ্ঞানে, তোমার প্রভু গো, তোমার বিজ্ঞতায়, তোমার চিন্তাধারা প্রভু গো। আমরা জেনেছি প্রভু গো, তুমি কে। তুমি সেই প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তুমি সেই ঈশ্বর। হালেলুয়া। যিনি পিতা, যিনি পবিত্র আত্মা, তিনি প্রভু যীশু খ্রিস্ট প্রভু। একে তিন, তিনি এক। হালেলুয়া। ধন্য তোমার নাম প্রভু গো। আমরা আমাদের জীবনে প্রভু গো প্রধান স্থান তোমাকে দিতে চাই। হালেলুয়া। তুমি আমাদের অন্তরে রয়েছো, তাই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি বলেছো যতবার আমরা সেই প্রভুর বোধ নিচ্ছি, আমরা আমার প্রভু, আমরা তোমার সেই মৃত্যুকে আমরা স্মরণ করছি। তুমি আমাদের জন্য কত কষ্ট করেছো, রক্ত দিয়ে তুমি কিনে নিয়েছো তোমার শরীরে। ও প্রভু গো, সেই
চাবুকের ঘায়ে তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে আসছিল, আর সেই রক্ত দিয়ে তুমি আমাদেরকে কিনে এনেছো, স্বাধীন করেছো। তাই আমরা এখন আনন্দিত। হালেলুইয়া, ধন্য তোমার নাম দয়াময় প্রভু গো। আমরা তোমার তুমি এই জগতে যখন ছিলে, তোমার জীবন আমরা দেখেছি প্রভু, কত নত নম্র হয়েছে। আমরাও যেন সেরকম নত নম্র হতে পারি প্রভু গো। এবং আমরাও যেন তোমার সেই দয়াময় প্রভু কুশের কথা, তুমি যে আমাদের জন্য জীবন দিয়ে কিনে নিয়েছো প্রভু গো, সেই কথা যেন অন্যদেরকে প্রভু জানাতে পারি প্রভু গো। কারণ তুমি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলে, এবং তোমার সেই পবিত্র আত্মা আবার আমাদের জন্য পাঠিয়ে দিয়েছো যেন আমাদেরকে পরিচালনা দেয় প্রভু। তাই ধন্য তোমার নাম, তোমাকে ধন্যবাদ এই সমস্ত কিছুর জন্য, কৃতজ্ঞতা জানাই দয়াময় প্রভু। হালেলুয়া। আমরা আরো আরো তোমাকে জানতে চাই, আরো জীবনে দয়াময় প্রভু গো, তোমাকে সেই আহ উম, আরো আরো উচ্চে উঠতে চাই প্রভু গো। যেন তোমার সেই জ্ঞান, তোমার সেই বিদ্যা, জগতের জ্ঞানে এখানে মূর্খতা প্রভু গো, জগতের জ্ঞান। তাই আমরা তোমার জ্ঞানে, তোমার বিজ্ঞতায় আমরা চলতে চাই। তুমি সেই আশীর্বাদিত করো, এবং আমরা যেভাবে শিখছি আমরা যেন অন্যদেরকে সেই একইভাবে প্রভু গো তাদেরকে অন্যদেরকে বুঝাতে পারি। তুমি সেই বিজ্ঞতা আমাদেরকে তুমি দান করো। হালেলুয়া। আমাদের সঙ্গে রয়েছো, তাই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রতিটি পরিবারকে তুমি আশীর্বাদ দাও, এবং তোমার এই রক্ত এবং রুটির মাধ্যমে আমরা সবাই সুস্থ আছি প্রভু গো। তাই ধন্যবাদ দেই। আমরা সুস্থ, আমরা দয়াময় প্রভু গো, আমরা আরো 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 তোমার দিকে আগাতে চাই। তুমি আমাদের মনের বাসনা সে পূর্ণ করো। হালেলুয়া। প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করো, যারা এখনো অনেকে প্রভু গো প্রভু গো, যারা জানে না প্রভু গো, তাদের সেই সুযোগ করে দাও। আমাদের যেমন সুযোগ করে দিয়েছো এখানে আসার জন্য, তাদেরকেও তুমি সেই সুযোগ করে দাও, তারা যেন এখানে এসে জানতে পারে তোমাকে প্রভু গো, এবং তোমাকে সেই হৃদয় ধারণ করতে পারে। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়াকে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতকণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। আমেন।